ইমাম মাহাদি এমন পরিস্থিতিতে আসবে তখন যখন পৃথিবীতে না কোনো নেতা বাঁচবে, না কোনো নেতা থাকবে, মুসলিম অমুসলিম ইহুদি খ্রিস্টান কারো কোনো নেতা বেঁচে থাকবে না। অলাবনকালীন নেতা তো থাক, নেতার ছেলেও থাকবে না। নেতাকে নেতাগুলি এইভাবে মারবে, আপনি আমার নেতা মারলেন, আমি আপনার নেতাকে মারবো। আপনি দেখেন কিভাবে হাসান নাসরুল্লাহকে হত্যা করা হলো, কিভাবে সিনোয়ারকে হত্যা করা হলো, কিভাবে ইসমাইল হানিয়াকে হত্যা করা হলো, কিভাবে আপনার ইব্রাহিম রাইসিকে হত্যা করা হলো। মানে নেতা হত্যার এই যে একটা বিরাট চেইন ধারাবাহিকতা শুরু হয়েছে এখন, যে খোমেনি সাহেবের অস্তিত্ব নিয়ে যেভাবে কথা শোনা যাচ্ছে, তার মানে কি বিশ্বটা নেতৃত্ব শূন্য হয়ে যাবে ইমাম মাহদি আসার আগে। ইমাম মাহদি আসার আগে পৃথিবীটা নেতৃত্ব শূন্য হয়ে যাবে। তো এখন যদি নেতাদেরকে যদি এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের নেতাকে মেরে দেয়, এই রাষ্ট্র তো অবশ্যই সর্বশক্তি নিয়োগ করবে যে ওই রাষ্ট্রের নেতাকে কিভাবে মারা যায়। তো আসলে শেষ এটাই হবে, নেতৃত্ব দেওয়ার আর কেউ থাকবে না, ওই শূন্য স্থানে এসে ইমাম মাহদি গোটা পৃথিবীর নেতৃত্ব সামলাবেন। পরিবেশটা তখন তার অনুকূলে হয়ে থাকবে, একজন নেতা চাইবে গোটা পৃথিবীর সকল জাতি। তো সেই পরিস্থিতি তো আপনারা যদি নজর দেন বিশ্ব পরিস্থিতির উপরে, নেতা হত্যার, নেতাদের গায়েব হয়ে যাওয়ার যে একটা একটা সিস্টেম চালু হয়ে গেছে অলরেডি, এটা শেষ মাথায় ইমাম মাহদি, নেতা থাকবে না, মেরে ফেলবে। আপনি বাংলাদেশও দেখেন, হাদিকে কেন মেরেছে, ভবিষ্যৎ নেতা হতে পারে, মেরে দিয়েছে, ঠিক নয় কি? আপনার আরো তো অনেকের ব্যাপারেও এগুলো গুঞ্জন শোনা যাচ্ছে, এটা সারা পৃথিবীতেই এখন।